প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ইউনিট 3 লেসন 2 ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। ফ্লোরার স্কুলের প্রথম দিবস বা প্রথম দিন। ডে অর্থ দিবস বা দিন। এখানে কিওয়ার্ড দেওয়া আছে রিকল। রিকল অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। অ্যাড অ্যাড অর্থ যোগ করা বা সংযুক্ত করা। চ্যাট চ্যাট শব্দের অর্থ কথোপকথন বা আলাপ। তারপরে দেখি টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য স্টোরি। ছবিটি সম্পর্কে বলো এবং গল্পটি পড়ো। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি ফারাবি এবং ফ্লোরা দুইজন বসে কোনো বিষয় নিয়ে কথা বলছে। এবার আমরা গল্পতে আসি। নেক্সট উইক পরবর্তী সপ্তাহে ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরবর্তী সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে এসেছিল তার সঙ্গে সাক্ষাৎ করতে বা দেখা করতে। দে আর হ্যাভিং এ চ্যাট। তাদের মধ্যে গল্প হচ্ছিল বা আলাপ হচ্ছিল। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্কড। ফারাবি জিজ্ঞেস করলো, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনের ঘটনা স্মরণ করতে পারো? এই দেখো, ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা। এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, যে সেন্টেন্স ব্যবহার করি সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা দেখো, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ক্যান ইউ রিমেম্বার, তুমি কি স্মরণ করতে পারো বা মনে করতে পারো, ইউর ফার্স্ট ডে, তোমার প্রথম দিন, অ্যাট স্কুল, স্কুলের প্রথম দিন কি তুমি মনে করতে পারো ফ্লোরা? এটা ফারাবি আস্ক, ফারাবি জিজ্ঞেস করলো। ও ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। ফ্লোরা সেজ, ফ্লোরা বলল। ফারাবি যখন জিজ্ঞেস করলো তখন ফ্লোরা উত্তর দিল, হ্যাঁ আমার মনে আছে, মনে করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড, আমি স্পষ্টভাবে মনে করতে পারি। রিকল অর্থ মনে করা বা স্মরণ করতে পারি। এক্স্যাক্টলি একদম সঠিকভাবে, যথাযথভাবে আমি সেটাকে মনে করতে পারি। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। হ্যাপেন্ড অর্থ ঘটা। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও। এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও। সে আবার তাকে প্রশ্ন করেছে। আই উড লাভ টু, ফারাবি সেজ ফারাবি। আই উড লাভ টু, হ্যাঁ আমি শুনতে চাই। সেজ ফারাবি, ফারাবি বলল। প্লিজ টেল মি, অনুগ্রহ করে আমাকে বলো। ওকে সেজ ফ্লোরা, ফ্লোরা বলল। ইট ওয়াজ 2006, এটা ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমার বয়স ছিল তখন 6 বছর। ওয়ান ডে, একদিন, মাই মাদার, আমার মা, সেইড বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। টুমোরো অর্থ আগামীকাল। তাহলে ওয়ান ডে, একদিন, মাই মাদার সেইড, আমার মা বলল, ফ্লোরা, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো, আগামীকাল থেকে তুমি তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। স্টার্ট অর্থ শুরু করা, টুমোরো আগামীকাল। তাহলে মা বলল যে ফ্লোরা তুমি আগামীকাল থেকে তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুব উত্তেজিত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম, মানুষ অনেক খুশি ছিল। এক্সাইটেড কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত খুশি হওয়া বা উত্তেজিত থাকা। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি অনেক উত্তেজিত ছিলাম। আই কুডেন্ট থিঙ্ক অফ এনিথিং এলস, আমি অন্য কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না। কুডেন্ট অর্থাৎ কুড নট, আমি পারতেছিলাম না। থিঙ্ক চিন্তা করতে, অফ এনিথিং এলস অন্য কোনো কিছুই আর আমি চিন্তা করতে পারছিলাম না। সবসময় শুধু সে তার স্কুল নিয়ে চিন্তা করছিল। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দি স্কুল, দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল। আমি সবসময়, আই ওয়াজ অলওয়েজ, আমি সবসময়, থিঙ্কিং চিন্তা করছিলাম, অ্যাবাউট দ্য স্কুল স্কুল সম্পর্কে, দ্য টিচার্স শিক্ষক শিক্ষিকা সম্পর্কে চিন্তা করছিল, অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল এবং আমাদের স্কুলের শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা কেমন হবে সেই বিষয় নিয়ে চিন্তা করছিলাম। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট, দ্যাট নাইট অর্থ ওই রাত্রে। তাহলে আই কুড নট ইভেন স্লিপ ওয়েল, আমি ভালো করে ঘুমাতেও পারিনি। স্লিপ অর্থ ঘুমানো, আমি ভালো করে ঘুমাতেও পারিনি। দ্যাট নাইট ওই রাত্রে, তার মানে সে তার স্কুল, তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী নিয়ে চিন্তা করছিল, সে ওই রাত্রে ভালো করে ঘুমাতেও পারেনি। দ্য নেক্সট মর্নিং মাই মাদার ওক আপ মি আর্লি ইন দ্য মর্নিং,
দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, মাই মাদার ওক মি আপ, আমাকে ঘুম থেকে ডেকে তুলেছিল, আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলা। ওক আপ, জেগে ওঠা। তাহলে তার মা তার পরের দিন সকালবেলা তাকে খুব সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছিল। আই হ্যাড এ বাথ অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথ, আমি গোসল করলাম এবং বাথ অর্থ গোসল করা, আমি গোসল করলাম এবং পুট অন পরিধান করা, মাই বেস্ট ক্লথস, আমার ভালো কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলো পরিধান করলাম। দেন, তারপর, আই হ্যাড ব্রেকফাস্ট, আমি আমার সকালের নাস্তা খেলাম, অ্যান্ড এবং স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার। স্টার্টেড মানে যাত্রা করা, শুরু করেছিল, তাহলে আমি শুরু করলাম না, আমি যাত্রা শুরু করলাম ফর দ্য স্কুল, স্কুলের উদ্দেশ্যে, উইথ মাই মাদার, এবং আমি আমার মায়ের সঙ্গে স্কুলের দিকে রওনা হলাম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হাউস। ফার অর্থ দূরে, ভেরি অর্থ খুব, তাহলে দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার, আমার স্কুল খুব বেশি দূরে ছিল না, ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে আমাদের স্কুল খুব বেশি দূরে ছিল না। সো, সুতরাং, উই ওয়াকড অল দ্য ওয়ে। সো, উই ওয়াকড অল দ্য ওয়ে, আমি সারা রাস্তা বা আমরা সারা রাস্তা হেঁটে গেলাম। সো অর্থ সুতরাং, অল্ক অর্থ হাঁটা, তাহলে আমরা সারাটা রাস্তা হেঁটে গেলাম, কারণ স্কুলটা আমার বাসা থেকে খুব বেশি দূরে ছিল না। তাহলে আমরা এই গল্পে দেখলাম ফ্লোরা তার স্কুলের প্রথম দিন সম্পর্কে ফারাবির কাছে গল্প করছে। এখন বিতে দেখি, সে whether the following statements are true or false. If false, give the correct information. Correct অর্থ সঠিক, ইনফরমেশন অর্থ তথ্য। তাহলে এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো সত্য না মিথ্যা সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এক নম্বরে যেটা দেওয়া আছে, ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। ফারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলছে। তাহলে আমরা দেখলাম ফারাবি হচ্ছে ফ্লোরার বাড়িতে এসেছে এবং তারা কথা বলছে, তাহলে প্রথমটা হবে ফলস। এবং কারেক্ট ইনফরমেশন হচ্ছে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট হোম বা অ্যাট ফ্লোরাস হাউস, ফ্লোরার বাড়িতে বসে তারা কথা বলছে। তাহলে ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট ফারাবিস হাউস, ফারাবি এবং ফ্লোরার বাড়িতে বসে কথা বলছে। দ্বিতীয় নম্বরে দেওয়া আছে, ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল। ফ্লোরা তার স্কুল সম্পর্কে কথা বলছে। এটা হচ্ছে ফলস, কারণ ফ্লোরা স্কুল সম্পর্কে কথা বলেনি, ফ্লোরা তার স্কুলে যাওয়ার প্রথম দিন সম্পর্কে কথা বলছে। তাহলে ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলের প্রথম দিন সম্পর্কে সে কথা বলছে। ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6। ফ্লোরা প্রথমে 6 বছর বয়সে স্কুলে গিয়েছিল। সঠিক, এটা হচ্ছে ট্রু, কারণ আমরা ওখানে দেখেছি 2006 সালে যখন তার বয়স ছিল 6 বছর তখন তার মা তাকে স্কুলে নিয়ে যায়। তাহলে ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল স্কুলে অ্যাট দ্য এজ অফ 6 বছর বয়সে সে স্কুলে গিয়েছিল। অ্যান্সার সঠিক, এটা হবে ট্রু। হার মাদার ড্রেসড হার ইন হার বেস্ট ক্লোথস। তার মা তাকে সব থেকে ভালো পোশাকগুলো পরিয়েছিল। এটা ফলস, ফ্লোরা নিজে তার ভালো পোশাকগুলো পরেছিল। তাহলে ফ্লোরা পুট অন হার বেস্ট ক্লথস, ফ্লোরা তার ভালো পোশাকগুলো পরেছিল, তার মা পরিয়ে দেয় নাই, ফ্লোরা নিজে পরেছিল। তাহলে ফ্লোরা পুট অন হার বেস্ট ক্লথস, ফ্লোরা তার সব থেকে ভালো জামা কাপড় বা পোশাক পরেছিল। 5 নম্বরটা দেখি, ফ্লোরা ওয়াল্ক টু স্কুল। ফ্লোরা স্কুলে হেঁটে গিয়েছিল। এটা সঠিক, কারণ স্কুল তার বাসা থেকে বেশি দূরে ছিল না, তাই ফ্লোরা এবং তার মা হেঁটে হেঁটেই স্কুলে গিয়েছিল। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।